জিবি হাসপাতালের উন্নত পরিষেবা নিশ্চিত করার দাবিতে সোমবার ডেপুটেশন প্রদান করে সিপিআইএম উত্তর আগরতলা অঞ্চল কমিটি। সিপিআইএম নেতা অমল চক্রবর্তীর নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকরা জিবি হাসপাতালে উপস্থিত হন। রোগীদের স্বাভাবিক চিকিৎসা পরিষেবায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেদিকে লক্ষ্য রেখে হাসপাতালের গেটের বাইরে দাঁড়িয়েই নিজেদের দাবির পক্ষে বক্তব্য রাখেন তারা। পরে একটি প্রতিনিধি দল হাসপাতালের সুপারের কাছে ৮ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেয়। সিপিআইএমের অভিযোগ, রাজ্যের এই প্রধান হাসপাতালে চিকিৎসা পরিষেবার মান ক্রমশ অবনতি ঘটছে। হাসপাতালের বিভিন্ন বিভাগে পর্যাপ্ত পরিষেবা ও প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাব রয়েছে বলে দাবি করেন নেতৃবৃন্দ। এদিন বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম নেতা অমল চক্রবর্তী বলেন, বামফ্রন্ট সরকারের আমলে হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে রোগীদের বিনামূল্যে রক্ত দেওয়া হতো। বর্তমানে ডোনার ছাড়া রক্ত দেওয়া সম্পূর্ণ বন্ধ বলে অভিযোগ তোলেন তিনি। দেখবেন এই হাসপাতালের মধ্যে আজকে পরিষেবা বলতে কোনো জিনিস নেই। আমাদের পাশে একটা ব্লাড ব্যাংক আছে। এই ব্লাড ব্যাংক আপনারা জানেন, আমাদের রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল কাউকে রক্তের জন্য হন্যে হয়ে ঘুরতে হয়নি। রোগীর পরিবার পরিজন হাসপাতালে এসে যদি রক্ত চাইতো, ব্লাড ব্যাংকের মধ্যে বিনা ফ্রিতে পয়সা ছাড়া রক্ত মিলত। অনেক সময় ডোনার চাইতো না, বেশিরভাগ সময় বিশেষ বিশেষ গ্রুপের জন্য অনেক সময় ডোনার চাইতো। আর আজকে হাসপাতালে গেলে আপনি রক্ত পাবেন না। রক্তের জন্য রোগীর পার্টি ওই মেলার মাঠে আমাদের পার্টি অফিসে যায়, আমাদের এক বোতল রক্ত দিয়ে সাহায্য করুন। কেন এমন হবে? সরকারের দায়িত্ব আছে না? এছাড়াও হাসপাতালের সামগ্রিক পরিকাঠামো উন্নয়ন, চিকিৎসা পরিষেবার মান বৃদ্ধি এবং রোগী পরিষেবাকে আরও সহজলভ্য করার দাবিতে একাধিক অভিযোগ ও দাবি তুলে ধরেন সিপিআইএম নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।